কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যেহেতু আমি বেশি জোরে ভয়েস দিতে পারছি না, আমার মানে কাশি হয়েছে, তো আমার জ্বরও আছে, তার জন্য আমি বেশি জোরে ভয়েস দিতে পারছি না। কালকেই দেখলে আমার দিদি আর মা এসছে, তো যাই হোক। তো দেখো, মাকে আমার দিদি দুটো গিফট করেছে। এটা হচ্ছে মানে সুমি সবাই সুমিকে চেনো, তো সুমি দুটো ব্লাউজ আমার মাকে গিফট করেছে, মানে এমনি দিয়েছে। খুব সুন্দর হয়েছে, মায়ের খুব পছন্দ হয়েছে। এই ব্লাউজটার আবার হাতা কেটে মা ছোট করে তারপরে পরবে। মায়ের খুব পছন্দ হয়েছে। মানাদিকেও দেখাচ্ছি, মানাদি কাটুয়া থেকে এসছে, ওকেও দেখাচ্ছে যে দেখ কত সুন্দর দিয়েছে। আমি চা করলাম আর মুড়ির তরকারি করলাম। এই দেখো, মুড়ির তরকারি আলু কুমড়ো টমেটো দিয়ে খুব সুন্দর হয়েছিল। আর আমার জেঠিও আসবে, একটু পরে আসবে, ঠিক আছে। তো দেখো, চা বিস্কুট খাচ্ছে ওরা আগে থেকেই। চাটা যেহেতু আমার দেরি হচ্ছে, আমি অনেক ফুটাই, চাটা ফুটিয়ে কালার আনি, তারপরে আমি চা দিই। তো সেই চাটা খুব টেস্টি হয়, বুঝেছো বন্ধুরা। দেখো বন্ধুরা, কুমড়োর তরকারি আর মুড়ি এবার সবাইকে দেবো খেতে। তোমাদের দাদাভাই চলে এসেছে, আগে ওকে দিয়ে দিলাম, আর পরে আমরা খাবো, যেহেতু স্কুল আছে ওখানে যাবে। তো দেখো, মা সবজি কাটছে, ভেন্ডি উচ্ছে আলু ভাজা হবে, ডাল হবে, মাছের কালিয়া হবে, এসব রান্না হবে, পটল ভাজা হবে, তো এইসবই রান্না হবে। তো আমার মেয়েও বই গোছাচ্ছে, পড়তে বসেছিল, তারপরে ব্যাগ গোছাচ্ছে। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এই যে মাছ নিয়ে এসছে, মাছ করব। আমি করবো না, বড় জেঠি সব করবে। তো দেখো, জেঠি চলে, দেখো বন্ধুরা, আমার জেঠি কত গাছ নিয়ে এসছে, গাছ আনতে বলেছিলাম, তো গাছ নিয়ে এসছে। আর এদিকে দিদিও নিয়ে এসছে। আমাদের পুরো গাছ লাগা প্রাণ বাঁচা পাচ্ছে না কথাটা। একটা গাছ একটা প্রাণ। হ্যাঁ, জবা আর সুন্দরভাবে সেজে গুজে এসেছে। কালকের ম্যাডামকে চিনতে পারছো? চলো, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো দেখো, দিদি এবার গাছ লাগাচ্ছে। দিদি অনেক গাছ নিয়ে এসছে, আর এগুলো জেঠি নিয়ে এলো, বড় গাছগুলো। আর দিদি প্রায় 10-15টা নাগাদ গাছ নিয়ে এসছে, ভালো ভালো বেশ জবা, বেশ জবা, সুন্দর জবা। তো মাটিগুলোকে আগে মিক্স করে নিচ্ছে, তারপর আর কি লাগাবে। তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে কমেন্টে জানাবে। গাছ লাগানো যে সত্যি কতটা উপকারী, তা গাছ না থাকলে বাড়িটাও দেখতে ভালো লাগে না। বেশ সুন্দর সুন্দর ফুল হবে, দেখতে ভালো লাগে। আর ঠাকুরের জন্য এসব গাছ লাগানো। তো দেখো, এতগুলো গাছ খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। তো আমার মেয়ে ভিডিওটা করে দিয়েছে। দিদি আজকে বিকালেই চলে যাবে, জাস্ট সকালটা আছে, আবার পরের সপ্তাহে আসবে ওরা মেয়েকে নিয়ে। তো দেখো, এগুলো তো বড় বড় জবা, সবাই দেখেছো, অনেক জবা হয়। তো দেখতে পেলে আমরা দুজন মিলে গাছ লাগাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের সময় ছিল না, নাহলে তোমার দাদাভাইও লাগাতো। তো ওর সময় ছিল না বলে ও আর স্কুলে গেছিলো সব বাচ্চাদের ছাড়তে। আমার মেয়ে ভিডিওটা করেছে, তাই ক্যামেরাটা একটু নড়েছে। দেখো, তারপরেও ঝাড় দিচ্ছে, ওটা আবার আমি একটু করলাম। ও মাঝে মাঝে উঠেই এখন ঝাড় যায়, মানে যেহেতু পরিষ্কার হয়েছে তো দেখতেও ভালো লাগছে, উঠে ঝাড় দেয় মাঝে মাঝে। তারপরে দেখো বন্ধুরা, নিচে গিয়ে এই যে মুড়ি তরকারি খাবো, খিদেও পেয়েছে। তো মা সবাইকে খেতে দিচ্ছে। আমার জেঠিতে চলে এসছে, দেখো এবার সেই রান্না করে ঢুকিয়ে দিল। আরে জেঠি খুব ভালো করে রান্না করে, ওর জন্য ঢুকালাম। মা জেঠিদের দেখেছো, কোনোদিনও শান্তি নেই। তাও সেইভাবে খাওয়াতে পারছি না। মাছ নিয়ে এসেছি, মাছ মাংস পরে আবার খাওয়াবো একদিন। ভাজাভুজি করছি, ভেন্ডি ভাজা, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, আমড়া চাটনি, মসুর ডাল। এই আইটেম হচ্ছে এখন জেঠিমা রান্না করছে, বড় জেঠি। এক জায়গায় রান্না ছুটি করে এখানে একটু আরাম করবে, এখানেও মেয়ে ঢুকিয়ে দেবে। নিজের মেয়ের বাড়ি রান্না করে এখানেও করতে হবে। হ্যাঁ, আমরাও মেয়ে, আমাদের বাড়িতেও করতে হবে। শান্তি নেই। বড় জেঠি বলে কথা, দায়িত্ব অনেক। আর এনি কি করছে বাবা? এনি তো পেঁয়াজ ছাড়া সকাল থেকে কেটেই যাচ্ছে। ওকে যতবারই দেখেছি তরকারি কাটছে। এটুকু হবে বদ্দি, এটুকু এবার ধোবো, ধুয়ে কাটবো।
তো দেখো বন্ধুরা মিষ্টি দই আমার জেঠি আনতে দিয়েছিল। তো আমার মেয়ে খুব ভালোবাসে দই, ওর জন্য জেঠি দই আনতে দিল। আর একটা গরু এসছে, প্রতিদিনই গরু 3-4টে গরু আসে। তোমাদের দাদাভাই একটু কিছু না কিছু দেয়, ও খায়, দিয়ে চলে যায়। এসে রান্না করলাম মাছের ঝাল, ভেন্ডি ভাজা, পটল ভাজা, মুসুর ডাল, আলু উচ্ছে ভাজা, ভাত, লেবু, চাটনি ফ্রিজে, চাটনি আর দই ফ্রিজে আছে। জেঠি মিষ্টি দই নিয়ে এসছে, ফ্রিজে আছে, ওগুলো খাওয়ার সময় খাওয়ার সময় আবার শেয়ার করব। তোমরা চটপট সব চলে এসো, সবাই মিলে একসঙ্গে খাবো। দিদা দিদা যেটা বললো সেটা বলো। হাই করো, হাই করো, হাই করো। হাই হাই। ভাতগুলো তুল। ঠিক আছে, আমি মার সব তুলবো। চলে যাচ্ছে বন্ধুরা, বলো বন্ধুরা হয়ে গেল বিদায়। আড্ডা খাওয়া, বিদায়। আনন্দ। এবারে বিদায় বেলা, মন খারাপ, মন খারাপ। ওইদিকে ও কাটোয়া চলে যাবে, আমি আমার ডিউটি চলে যাবো। হ্যাঁ বিদায়। আরে দুঃখীরাম হয়ে গেল ও একা। ও একা হয়ে গেল। ঠিক আছে, পরে আবার কোনো সময় দেখা হবে। হ্যাঁ চলো, টাটা সবাইকে। টাটা টাটা। দেখো বন্ধুরা চলে যাচ্ছে দিদি, আগে বড় জেঠি গেল, এবার দিদি যাচ্ছে। তোমাদের দাদাভাই গিয়েই স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। ব্যান্ডেল থেকে কাটোয়ার ট্রেন সবসময় আছে, পেয়ে যাবে। আর মেঘলা মেঘলা ওয়েদার, তো দেখো দুজন মিলে একটু দাঙ্গাদাঙ্গি করছে। তো চলো, কি বলে খচাচ্ছিল, ওই জন্য টাকে দিল, তো দিদিও চলে গেল। কাল থেকে ওয়েদারটা খারাপ ছিল, এখন তো আষাঢ় মাস, বৃষ্টি তো হচ্ছেই, বারবার করে জামা কাপড় তুলছি মেলছি। দেখো এর মধ্যে কালকে তো দেখলে শেয়ার করেছিলাম গাছ লাগানো, দেখো ফুল হয়েছে। এখন আমাকে এই ভিজে ভিজে ফুলটা আনতে যেতে হবে। তো একটা ফুল হয়ে না, 6টা ফুল হয়েছে, তো চলো নিয়ে আসি। তো দেখো সামনের ফুল হয়েছে কটা, আমি তুলে নিচ্ছি বন্ধুরা। তো বৃষ্টিতে বেশি হয়নি, অল্প কটাই হয়েছে, তো যে কটা হয়েছে সেই কটাই অনেক কাজে লাগবে। তো যাই হোক, নিচে গিয়ে আমি আবার পুজো দেব। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো লাগবে। তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা। দেখো সকাল থেকে কি বৃষ্টি, এটা কালকে হয়েছে, এত বৃষ্টি কি বলবো বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি। তো দেখো চা করছি, চা হচ্ছে আর রুটি হবে। এই যে রুটি করলাম, চা রুটি আমি মেখে দিয়েছিলাম, মা করেছে। এই যে চা, পরে সন্ধেবেলায়, না এটা সকালবেলায়, তো একটু দেখো জ্বর এসেছিলো, তাও জেঠির কাছে গেলাম, আমার একটু দরকার ছিল জেঠির কাছে, তাই গেলাম। মাও রেডি হয়ে গেছে, আমরা 3জনে গেলাম জেঠির কাছে, একটু দরকার ছিল। দাদাকে মিষ্টির দোকানে পাঠালাম, ওদের জন্য সিঙ্গারা নিয়ে গিয়েছিলাম। আমি ছিলাম, মা, আর দেখো চা দিয়েছে। ওখানে শুয়েছিলাম, শরীরটা ভালো ছিল না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা।